আমি বলছি ভালো, উনি সৌহার্দ্য যাত্রা করুন, কিন্তু এর সঙ্গে দুটো লোককে যদি সঙ্গে রাখতেন ভালো লাগতো। একজনের নাম পার্থ চট্টোপাধ্যায় আর একজনের নাম শেখ শাহজাহান। যদি ওরা দুজন মমতা ব্যানার্জির দুপাশে থাকতেন তাহলে এই যে সৌহার্দ্য যাত্রা পরিপূর্ণ হতো। আমরা তো কেউ মন্দির করুন বা মসজিদ করুন তা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। মন্দির মসজিদ নিয়ে রাজনীতি না করুন, আমাদের এইটুকুনি বলার। আপনার মন্দির ইচ্ছা হয়েছে আপনি যান, আপনার মসজিদ ইচ্ছা হয়েছে আপনি যান, কিন্তু একটা রাম মন্দির তৈরি হচ্ছে, সেই মন্দির এখনো সম্পূর্ণ হয়নি। এ আমার কথা না। আমরা যাদের জানি যে হিন্দু শাস্ত্রের যারা ধারক এবং বাহক, শঙ্করাচার্য বলছেন যে একটা অসম্পূর্ণ মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা করা উচিত না, সেটা শাস্ত্র মতে ঠিক না। তাহলে আপনি যদি সত্যিকারের ধার্মিক হন তাহলে তো আপনি অধর্মের কাজ করবেন না। করছেন কেন? কারণ সামনে নির্বাচন। নির্বাচনের আগে নরেন্দ্র মোদীকে রাম মন্দির উনি তৈরি করেছেন, এটা দেখাতে হবে যাতে উনি ভোট চাইতে পারেন, কারণ এছাড়া ওনার তো আর কিছু করার নেই। বিগত 9.5 বছরে 1,44,000 মানুষ, 1,44,000 কৃষক আত্মহত্যা করেছেন। যদি আমি ধরে নিই আমার দেশের 70% মানুষও হিন্দু, তাহলে ওর মধ্যে 80% যারা মারা গেছেন তারাও তো হিন্দু। তাহলে যখন হিন্দু কৃষক মারা যান তখন আমার দেশের হিন্দু প্রধানমন্ত্রী কিছু বলেন না, অথচ ঠিক নির্বাচনের আগে রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা করে উনি আমাদের ভোট নিতে চান। এর মতো নিকৃষ্ট কাজ, ধর্ম নিয়ে এমন নোংরামি আমার মনে হয় না ভারতের আগে কখনো হয়েছে। তুমি কি মনে করছো 24-এর নির্বাচন লোকসভা এই বাংলায় কতটা প্রভাব ফেলবে এই রাম মন্দির? ওরা চেষ্টা করবেন, ওরা বারবার চেষ্টা করবেন মন্দিরের নামে মসজিদের নামে ভোট করতে, আর তার বিপরীতে আমরা প্রতিবার বলবো, বেশি করে বলবো, রুটি রুজির কথা, চাকরির কথা, পরিযায়ী শ্রমিকদের কথা, 17, 18, 19 বছর বয়সে যার কলেজে যাওয়ার কথা, যে ছেলেটা ওই ওলা উবেরের ড্রাইভার হয়ে যাচ্ছে, সুইগি জোম্যাটোর ডেলিভারি বয় হয়ে যাচ্ছে, তাদের হয়ে আমরা কথা বলবো। সে হিন্দু হোক, মুসলমান হোক, শিখ হোক, খ্রিস্টান হোক, তা নিয়ে আমাদের কিছু যায় আসে না। শুনবে সে কথা? কি মনে করো? অবশ্যই শুনবে। যে মানুষের পেটে খিদে থাকে সেই মানুষ তো শুনতে চান, সেই মানুষ মুক্তি পেতে চান। এখন সমস্যা হলো আমার পেটে যখন খিদে, আমার হাতে যখন চাকরি নেই, বিজেপি RSS এসে বলছে আপনার হাতে চাকরি নেই কারণ মুসলমানদের সংখ্যা বেড়ে গেছে। তারা বলছে আপনি যদি মন্দিরে যান আপনার নাকি খিদে মিটে যাবে। আসলে তো যায় না। মানুষের যদি পেটের খিদে কমাতে হয় তাহলে মানুষের চাকরি চাই। মানুষের পেটে যদি খিদে কমাতে হয় ওর পেটে গরম ভাত চাই। গরম ভাতের কোনো ধর্ম হয় না। তাই আমরা ওই গরম ভাতের কথা বলছি, খেতে খাওয়া মানুষের কথা বলছি। ধর্মীয় আবেগ, এটাকে কিভাবে? ধর্মীয় আবেগ তো মনে থাকে। আমরা তো শ্রী চৈতন্যর বাংলায় বাস করছি, যে শ্রী চৈতন্য বলে গেছেন যে ভগবানকে ডাকার জন্য কোনো পুরোহিতের দরকার নেই, ব্রাহ্মণের দরকার নেই, আপনি মন থেকে ডাকুন। ধর্মীয় আস্থা, ধর্মীয় বিশ্বাস এটা ভালোবাসার জায়গা। তার মধ্যে আস্থা আছে, বিশ্বাস আছে, ভগবানের প্রতি ভালোবাসা আছে, তাতে অন্য মানুষের প্রতি ঘৃণা নেই। নরেন্দ্র মোদীরা, বিজেপিরা, RSSরা আমার ভালোবাসার জায়গায় ঘৃণা ঢুকিয়ে দিয়েছেন, আমরা তার বিরোধিতা করি। দুর্গাপুরের মাটিতে কয়দিন আগে বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তোমাদের কি মতামত? আসলে আমরা যারা আমরা জানি ভারতের যে সংস্কৃতি, আমরা যদি হিন্দু ধর্মকে খুব পার্টিকুলারলি দেখি, এটা খুব বিভিন্নতার মধ্যেই হিন্দু ধর্ম বেড়ে উঠেছে। এই পুরো ভারতে যে মানুষ যেভাবে হিন্দু ধর্ম পালন করেন, পশ্চিম ভারতে তা করেন না, দক্ষিণ ভারতে তা করেন না। আমাদের জীবনশৈলী, ইভেন যে লোকাচার, সেই লোকাচারগুলো খুব আলাদা। সবাই তো নিজেকে হিন্দু বলতে পারে। নরেন্দ্র মোদীরা যে পলিটিক্যাল হিন্দুত্ব তৈরি করার চেষ্টা করছেন, যাতে বিশ্বাস কম রাজনীতি বেশি, সেটাকে যদি এক করতে হয়, সেটা যদি একটা হোমোজেনাইজেশন করতে হয়, একরকম যদি একটা হিন্দু ধর্ম করতে হয়, তাহলে একটা নেতা, একটা দেব, একটা ভগবান তৈরি করতে হবে। তারা সেই ভগবান খোঁজার চেষ্টা করছেন। কিন্তু আমার বাংলার মাটি এটা বিভিন্নতার মাটি। এই বাংলাতে বনবিবির পুজো হয়। যে বনবিবি একজন মুসলমান, তাকে পুজো যে করেন সেই হিন্দু এবং মুসলমান দুজনে মিলে তাকে পুজো করেন। তার মনে হয় বনবিবিকে পুজো করলে ওই সুন্দরবনে সে যখন মধু আনতে যাবে তখন বাঘ তাকে আক্রমণ করবে না, বাঘ তাকে খুন করবে না। এই তো বাংলার সংস্কৃতি। এই বাংলার সংস্কৃতিকে আমরা কোনো ধর্মের নামে, কোনো জাতের নামে ভাগ হতে দেবো না। তোমার মনে হয় না আমার রাম নিয়ে কোনো অসুবিধা নেই? আমি তো বলছি, আমি যেখানে থাকি হাওড়া, সেখানে রামরাজাতলা বহু বছর থেকে রামের পুজো হতো। আমার ভারতের মানুষের কাছে তো সেই অধিকার আছে, তার যাকে ইচ্ছা তিনি তাকে পুজো করতে পারেন। কিন্তু সমস্যা হচ্ছে এখানে রাম তো আর শুধুমাত্র ভগবান নেই। আপনারা দেখবেন ওই অযোধ্যার আমি কাট আউট দেখছিলাম, রামের এইটুকুনি ছবি, তার আগে নরেন্দ্র মোদীর ইয়াব বড় ছবি। বোঝা যাচ্ছে না মন্দিরটা কার নামে, রামের নামে না নরেন্দ্র মোদীর নামে। এই যে রামের ধর্মীয়করণ, রামের রাজনীতিকরণ এবং ধর্মের রাজনীতিকরণ, আমরা এইটার বিরুদ্ধে। আপনি রামের নামে করুন, দুর্গার নামে করুন, লক্ষ্মীর নামে করুন, আমরা সবটার বিরুদ্ধে। চাই শুধু তোমায়, চাই শুধু তোমায়, স্বপ্ন কুয়াশা, হৃদয়ে ধোঁয়াশা, চাই না, চাই শুধু তোমায়, চাই শুধু তোমায়। DSMS কলেজ দ্বিতীয় বছরের জন্য আবার রান ফর এনভায়রনমেন্ট আগামী 4 ফেব্রুয়ারি শুরু হতে যাচ্ছে। 10 কিলোমিটার পুরুষ এবং মহিলাদের জন্য রোড রান। পলিউশন ফ্রি সলিউশন ট্রি, অর্থাৎ গাছ লাগান পলিউশনকে দূর করার জন্য। তো আসুন সবাই মিলে যোগদান করুন। আমাদের
আগামী 4 ফেব্রুয়ারি ডিএসএমএস কলেজ প্রাঙ্গণ থেকে শুরু হবে এই দৌড় প্রতিযোগিতা, রোড রান ফর এনভায়রনমেন্ট। সকলকে জানাই সাদর আমন্ত্রণ। শীঘ্রই আপনার নাম নথিভুক্ত করান। Join us in our efforts to save the environment. Run with DSMS for the environment. Hi all, I am coming for Run for Environment. Are you coming? আমি আসছি, আপনারা আসছেন তো?